নমস্কার সবাইকে, আমি বিপ্লব মণ্ডল চলে এসেছি নেক্সট ভিডিও নিয়ে। আচ্ছা, আগের ভিডিওতে অলরেডি বলেছিলাম আপনাদেরকে একটা ভালো জিনিস দেখাবো, এবং ভালো জিনিস দেখাবো বলা ভুল হবে, এটাও লাগবে আপনাদের মধ্যে। যেমন আমার প্রাইস অ্যাকশন কাজে লাগে, সব থেকে প্রথম লাগবে এটাই। সেটা কি? মার্কেট সেন্টিমেন্ট। আচ্ছা, মার্কেট সেন্টিমেন্ট কথাটা কি? মার্কেট সেন্টিমেন্ট মানে আমি মার্কেট ওপেন হওয়ার আগে থেকেই আমি জানতে পারবো যে আজকে মার্কেটে কীরকম কী হতে পারে না পারে। কীরকম? এটা কী জিনিস তাহলে? আচ্ছা, তো মার্কেট সেন্টিমেন্ট হচ্ছে আর কিচ্ছু না। মার্কেট সেন্টিমেন্ট তৈরিই হচ্ছে আপনার নিউজ থেকে। কীরকম নিউজ? আমরা যেসব টিভি ফিভিতে যেসব নিউজ দেখি এসব না, একদমই না। টিভি ফিভিতে যেসব নিউজ দেখি ওই নিউজের সাথে মার্কেটের কোনো সম্পর্ক থাকে না। থাকে কোনটা? যেগুলো বড় বড় ওয়েবসাইট আছে, আপনারা ফোন থেকে সার্চ করে দেখে নেবেন 8:30 থেকে 9টার মধ্যে যে আজকে আমার মার্কেটে কী খবর আছে, মানে আমার ওয়ার্ল্ডের খবর যেসব দেয়, এক কথায় হচ্ছে ওয়ার্ল্ডের খবর দেয়। তো কীরকম আছে? অনেক রকম আপনার সাইট পেয়ে যাবেন। যেমন হচ্ছে আপনি financialexpress.com করতে পারেন, moneycontrol.com করতে পারেন, তারপর হচ্ছে bloomberg.com করতে পারেন, তারপর হচ্ছে আপনার https finance.yahoo.com করতে পারেন। এখানে এইসব সাইটে ঢুকে আপনি যেসব নিউজগুলো পাবেন সেগুলি হচ্ছে অরিজিনাল পজিটিভ নিউজ। আশা করি বোঝাতে পারলাম। আচ্ছা, অরিজিনাল পজিটিভ নিউজ বলতে আমি কি বলতে চাইছি? দেখুন, আমরা যেহেতু শেয়ার মার্কেটে কাজ করব, এর জন্য আমার কি লাগবে? তার জন্য হচ্ছে এই ওয়েবসাইট থেকে যাবেন, এই ওয়েবসাইটে গিয়ে দেখবেন পার ডে কী খবর হচ্ছে না হচ্ছে। যদি দেখা যায় আজকে কোনো একটা নেগেটিভ নিউজ আছে, নেগেটিভ নিউজ আছে, কীরকম? ধরে নিন, আমি কথাই বলছি, ইন্ডিয়ার সাথে অন্য আদার্স কোনো দেশের যুদ্ধ লেগে গেছে। এখানে কে জিতছে কে হারছে সেটা নয়, যুদ্ধ লেগে গেছে মানে এটা নেগেটিভ নিউজ। এটা আপনাকে ভাবতে হবে কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ, সেটা আপনাদেরকে নিজের দিকে ভাবতে হবে। তো এটা আস্তে আস্তে হয়ে যাবে, এটা আপনারা বুঝতে পারবেন যে আচ্ছা এটা এই ব্যাপার। ইন্ডিয়া জিততে পারে, আমি ইন্ডিয়ার লোক বলে আমি ইন্ডিয়া জিততে পারে বলে এই নয় যে আজকে কিন্তু পজিটিভ নিউজ, তো এটা কিন্তু নেগেটিভ নিউজ। তো এইভাবে আপনারা আস্তে আস্তে বুঝতে পেরে যাবেন। আপনারা দেখবেন, আপনারা কন্টিনিউ করুন, প্রত্যেকটা নিউজ আপনারা পড়ুন, ভালোভাবে পড়ুন, বুঝতে পারবেন। তো একটা দিন আসবে আপনারা নিজেরাই বুঝতে পেরে যাবেন যে এটা আজকে নেগেটিভ, এটা আজকে পজিটিভ। যদি আমার পজিটিভ হলো তাহলে আমি কি করব? তাহলে 9:15 আমার যখন মার্কেট স্টার্ট হলো, আমি চেষ্টা করব সবসময় বাই করে কাজ করার। কেন? আজকে আমার নিউজটা পজিটিভ আছে, বোঝাতে পারলাম। যদি দেখা যায় নেগেটিভ নিউজ, তখন আমি কি চেষ্টা করব? তখন আমি চেষ্টা করব সেল করে কাজ করার। হ্যাঁ, তা বলে দেখুন, আপনারা হয়তো অনেকে বলবেন যে না, নেগেটিভ নিউজ ছিল কিন্তু পজিটিভ মুভমেন্ট দিয়েছিল। হ্যাঁ, দেয়। দেখুন, আমি আপনাকে এই কারণেই বলছি, আমি নিজে এটা করেছি প্র্যাকটিক্যালি। এখানে যদি আমার নিউজ, যেহেতু আজকে মার্কেট সেন্টিমেন্ট পজিটিভ আছে, আমি নেগেটিভের দিকে যাই না। হয়তো আমাকে অফার করেছে, আমি দেখতে পেলাম আমার সব কিছু ঠিকঠাক প্রাইস অ্যাকশনের সঙ্গে ম্যাচ করেছে, হতে পারে। কিন্তু আমি সবসময় আজকে নিউজ যেহেতু আমার পজিটিভ, তাহলে আমি পজিটিভের দিকেই যাব, আমি নেগেটিভের দিকে যাব না। সেল মানে নেগেটিভ, এক কথা হচ্ছে মার্কেট ডাউন হচ্ছে মানে সেল, মানে ডাউন হচ্ছে। আচ্ছা, আর যদি আমি বলি যে মার্কেট উপরে উঠছে, তার মানে পজিটিভ। এই জিনিসটা ভেবে যদি আপনারা ট্রেড করেন, এটা অনেকটা ভালো, বেটার আপনারা পাবেন। আমি নিজেও দেখেছি এটা। তো আর যারা অপশন ট্রেডিংয়ের কথা আগে বলছিলেন না, তারা এই জিনিসটা ভালো করে বুঝে নিন। মার্কেট সেন্টিমেন্ট আপনাদেরকে জানতেই হবে অপশন ট্রেডিংয়ের ক্ষেত্রে। আমি পরে আসবো, আমি সেটা বলে রাখলাম। যারা বলেন যে আমি নিফটি ব্যাঙ্ক নিফটিতে করবো, ট্রেড করব, আপনারা অতি অবশ্যই মার্কেট সেন্টিমেন্টের ব্যাপারটা ভালোভাবে জানুন। এটা মাস্ট, ওই জায়গায় তো মাস্ট। তো আশা করি ভিডিওটা ভালো লাগলো। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর যদি কোনো ডাউট থাকে আমাকে মেসেজ বা মেসেঞ্জারে কোশ্চেন করতে পারেন, আমি রিপ্লাই দেবো এবং চেষ্টা করব আপনার ডাউটটা ক্লিয়ার করার। তো আশা করি ভিডিওটা ভালো লাগলো। যদি ভালো লাগে তো আগেই বলে দিয়েছি কী করতে হবে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত থাক। টাটা, বাই বাই, গুড নাইট।